বলছি যে আপনাকে গ্রেপ্তার কেন করলো পুলিশ? লোটো খেলার যে হলো একটা যে হয়েছিল সেখানে কিন্তু দেশকে অ্যারেস্ট করেছিল সেই কারণে। অবৈধ লুটো জুয়া চক্রকাণ্ডে গ্রেপ্তার হলেন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা গঙ্গারামপুরের বাসিন্দা অপূর্ব সরকার সহ আরও একজন ব্যক্তি। গ্যাংটক থেকে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেপ্তার করল অবৈধ জুয়া চক্রের দুই চক্রী অপূর্ব সরকার এবং কুণাল দাসকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। শিক্ষক অপূর্ব সরকার 2011 সালে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজে নিযুক্ত হন। ধৃতের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি জুয়া চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং অবৈধ আয় আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠেছিলেন। গত 27শে অগাস্ট অবৈধ জুয়া এবং লোটো কাণ্ডের অন্যতম অভিযুক্ত পিন্টু সরকার গ্রেপ্তারের পর থেকে অপূর্ব সরকার বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন, ফেরার হয়ে যান। অবশেষে শনিবার রাতে তার লুকোনো আস্তানা গ্যাংটক থেকে গ্রেপ্তার হয়েছেন তিনিও। সেই সঙ্গে গঙ্গারামপুরের বাসিন্দা কুণাল ঘোষকে গ্যাংটক থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, কিছুদিন আগে আপনার একটা তো নিশ্চয়ই জানেন, আমি রেডে ছিলাম, একটা গ্যামলিং একটা কেস হয়েছিল এখানে লোকাল একটা, মানে লোটো প্লাস লিগাল যে বেটিং সাইটগুলো আছে সেখানে প্রচুর এখানে গ্যামলিং হয় এবং বাচ্চা বাচ্চা ছেলে এবং বাচ্চা কেন বাচ্চা বয়স্ক প্রচুর লোকজন এখানে গিয়ে নিঃস্ব হয়ে যায়। তো তার এগেন্সে একটা কেস হয়। তো পিন্টু ঘোষ যে অ্যারেস্ট হয়েছিল কেসের, মানে ওয়ান অফ দ্য মেন অ্যাকিউজড, ওরই মানে মেন পার্টনার এই যে শিক্ষকের কথা বলছেন, নাম হচ্ছে অপূর্ব সরকার। ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজ, এই র্যাকেটের ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড। তো গ্যাংটকে গিয়ে পলাতক ছিল, আমরা টিম পাঠিয়ে তাকে অ্যারেস্ট করলাম। আস্তে তো করে ফরওয়ার্ড করছেন। অভিযুক্ত অপূর্ব সরকারের দাবি তিনি নির্দোষ। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি বলেন, আপনাকে গ্রেপ্তার কেন করলো পুলিশ? কি করেছিলেন? কিছুদিন আগে লোটো খেলার যে হলো একটা যে হয়েছিল সেখানে পিন্টু ঘোষকে অ্যারেস্ট করেছিল সেই কারণে। আপনি কি চালাতে পুলিশ কি তাহলে আপনাকে এমনি করলো? হ্যাঁ, এমনি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম করেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? না। এ বিষয়ে নয়াবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, আগস্টের 27 তারিখ থেকে অ্যাবসেন্ট। আচ্ছা। তো এরকম মাস্টারমশাইদের মধ্যে হয়ে থাকে, হঠাৎ করে কোনো অসুবিধা হলে সে ইন্টিমেশন না দিয়েই থেকে যায়। পরে আবার জানায়, তারা ইন্টিমেশন দিয়ে তাদের যে লিভ, প্রাপ্য লিভ থাকে সেটা করা হয় আর কি। তো এই অবস্থায় ছিল। আমাদের খোঁজ খবর আমরা সেরকম কিছু পাইনি, আমাকে কিছু জানায়নি। তারপরে হঠাৎ করে একদিন পুলিশ যায় আর কি এতে স্কুলে গিয়ে অপূর্ব সরকারের খবর করেন আর কি, খোঁজ নেন। আমি বললাম, না, উনি তো কয়েকদিন স্কুল আসছেন না এবং কোনো ইন্টিমেশনও দেয়নি। তো এখন হঠাৎ করে কোনো প্রবলেমে পড়েছি না সেটাও আমরা বুঝতে পারছি না। তো আপনি যখন বললেন সেদিনই আমরা জানলাম আর কি যে উনি একটা ক্রাইমের সাথে যুক্ত হয়েছেন বা ওর নাম উঠে এসেছে। তো এই অবস্থায় ছিল আর কি। হঠাৎ করে গতকালকে একজন এসআই পুলিশ অফিসার আর কি, উনি আমাকে ফোন করে জানান যে অপূর্ব সরকারের কোনো লিভ অ্যাপ্লিকেশন আপনি গ্রহণ করবেন না, ও অ্যারেস্ট হয়েছে। তো এখন এই অবস্থায় আছে আজকে। তারপরে আপনাদের চ্যানেল থেকে তো আপনারা ফোন করলেন। না, ব্যাপারটা যে অভিযোগে অভিযুক্ত হয়েছে সত্যি এটা সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ একজন শিক্ষক জুয়া খেলবেন, এটা তো কাম্য নয়। তারা তো সমাজ গড়ার কারিগর, তারা ছাত্রছাত্রীদের চরিত্র গঠন করবে। কিন্তু সেই শিক্ষক যদি এরকম অভিযোগে অভিযুক্ত হয়, সত্যি সেটা ঠিক নয়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।